50 টাকা, 300 টাকা শার্ট গেঞ্জি মাত্র 50 টাকা দিচ্ছি, অনলি 50 টাকা। 200-300 টাকা শার্ট গেঞ্জি বাজারে দিচ্ছি মাত্র 50 টাকা। हाय हाय इतना सुकून। 50 টাকা। 500 টাকার প্যান্ট দিচ্ছি মাত্র 130 টাকা। আমার বান্ধব এসএসসি পরীক্ষায় ফেল করার পর আমার বান্ধবের ভবিষ্যৎ। ড্যাডি পছন্দ করবে নাকি প্লে বয়? প্লে বয়। তো প্লে বয় তো কাঁদাবে। বাট মানে একটা ম্যাচ আছে না এই জন্য। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो। মানে কাদাইলেও ভালো। কাঁদালেও ভালো। कंट्रोल कंट्रोल। কাঁদাতে পারলে তো ভালোই হবে, এটা যে কোন কান্না সেটা আমরা খুব ভালো করেই জানি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির মঙ্গলি মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি। কথা বলার চেষ্টা করব। ভাই আসলে এই মুহূর্তে কি লঙ্গি পরে এখানে আসার আপনার জন্য নিরাপদ কিনা? কঠিন, এখন আমার নিজেরই ধরে রাখতে কষ্ট হয়ে যেতেছে। দর্শক আপনারা কিন্তু শুনছেন যে উনি নিজেই বলছে যে এই মুহূর্তে লঙ্গি পরে এখানে থাকাটা আসলে নিরাপদ না, কারণ তার খুব কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকাটা। আসলে আমরা বাঙালিরা পারেও, ঝড় আবার কে দেখতে আসে রে বোকাচোদা। তুমি ওই টাকার জন্য এই বয়সের এই বিয়েটাকে ছেলেটাকে বিয়ে করতে চাই, বুড়াটাকে বলো, বুড়াটাকে বিয়ে করতে চাই। বুড়া যে হাসতেছে মুসকি মুসকি, দেখো দেখো, এটা কয়দিন পর যাবে মইরে, ঠিক আছে? তোমার বান্ধবীরা ওই 25-26 বছর যুবককে বিয়ে করবে। समझ रहे हो आप? समझ रहे हो? তারা যখন বিয়ের অনুষ্ঠানে যাবে, অন্য কারু অনুষ্ঠানে যাবে, তুমি তখন এই বুড়াকে সাথে করে নিয়ে যাবা নাকি? নাকি হচ্ছে যে বুড়া যখন 2 বছর পর মারাই যাবে তখন তুমি তার সম্পত্তি নিয়ে আরেকজনকে বিয়ে করবা? আরে বোন, এই যুগে ওসবের কোনো দাম নাই, টাকা থাকলে সবকিছুতেই কাজ চালানো যায়। কি বউকে দেখতে ইচ্ছা করে না? আমাকে দেখতে ইচ্ছা করে না? কাকে দেখতে ইচ্ছা করে? সাইলিয়নকে দেখতে ইচ্ছা করে? সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষিকার টিকটক ভিডিও দেখেই ক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। আরে বন্ধুরা, তোরা তো রাগ করিস কেন? তোরা লেখাপড়া না শিখতে পারলেও টিকটক করা তো শিখতে পারবি। থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। আমার বন্ধু ভাবতেছে মুখ এত সাদা, হাত কেন এত কালা? তাহলে কি সবই কালা? বইরা দাদিকে রাগাইলে কি হইতে পারে সেটা তোমরা নিজের চোখেই দেখো। नो 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 কি বলবো, আবহাওয়া অফিসেই রয়েছি তো। এখানে সর্বশেষ আসলে গতকাল রাতে আবহাওয়া অফিস থেকে ব্রিফ করা হয়েছিল, हाय हाय কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো ব্রিফ তারা সংবাদ সম্মেলন করেননি। তারা কিছুক্ষণ পরে 10টার লে, এটা কোন কোম্পানির ছাতা? কিনলে পারাই জিতবা। আচ্ছা, আমি তো প্রমোশন করে দিলাম, তাহলে কি ছাতা কোম্পানি আমাকে টাকা দিবে? জাস্ট জিনিসটা একটু এক্সপিরিয়েন্স করার জন্য আসলাম। যে অলওয়েজ তো টিভিতে দেখা হয়েছে, কখনো এভাবে মানে এমন টাইমে এসে কখনো দেখা হয়নি। সো এই জিনিসটা এক্সপিরিয়েন্স করার জন্য এখানে আসা। অ্যাকচুয়ালি আমরা হানিমুনে আসছিলাম, এখানে 3 ডেজ হচ্ছে। লাগে যে জিনিসটা এত কাছ থেকে দেখতে কেমন লাগে, সবসময় টিভিতে দেখা হয়েছে, এভাবে কখনো দেখা হয় নাই। আর অ্যাকচুয়ালি নিউ এক্সপিরিয়েন্স এটা আমাদের জন্য, ফার্স্ট টাইম আসলাম এখানে একসাথে। এরা আবার কোন উগান্ডা দেশ থেকে এসেছে যে ঝড়ের মধ্যে হানিমুন করতে যায়? ঘুরতে আসলাম, বিপদ সংকেতের জন্য তো আর মানুষ থেমে থাকবে না, তাই কি ঘুরতে আসলাম। এমনি সময় তো এরকম ঢেউ দেখা যায় না, বিপদ সংকেত এই জন্যই হয়তোবা দেখা যাচ্ছে। শুনেই আসছি আমরা। আতঙ্ক। আমি ভাইরাল হইতে চাই না। আপনারা এগুলো
ভাইরাল করতে চান যে আমরা বিপদ সংকেত মানে শুনে আসছি দেখার জন্য, এমন না যে আমরা হচ্ছে 10 নম্বর সংকেত জানার পরে ওইখানে আসছি ঝড় দেখার জন্য, এরকম না। ভাই কিছু বলার নাই, এরা হচ্ছে বাঙালি, আর বাঙালি যদি এগুলো নাই করে তাহলে কিসের বাঙালি? আমাদের নবীজির নাম কি? শেষ নবীর নাম কি? শেষ নবীর নাম আমাদের নবীজির নাম কি? লেহালুয়া, ভুলে গেছি। সরি, আর মাত্রই বলছি, ভুলে গেছি। জি আমাদের নবীজির নাম কি আপনি বলতে পারতেছেন না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এত লেট হলো কেন? আমার কেমন যেন আনিজি ফিল লাগছে। কেন আনিজি লাগে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলতে পারে না, আবার হাসে। এদের কারণে আমরা মুসলিমরা লজ্জিত। ক্রাশ ছিল, সামনে আসলে কি বলবো না বলবো এটা তো আমার মানে আমি নিজেই বুঝতাম না যে কি বলবো। ফাইনাল একটা সেলফি তো নিতাম, আমি এতটুকু করতে পারতাম, বাট কি বলবো ওটা আমি জানি না। যেহেতু ক্রাশ ছিল অনেক দূর, কখনো ভাবিও না যে দেখা পাবো। ফাইনালি তো দেখতে পেলাম, এখন একটা ইচ্ছা তো পূরণ হলো। কেমন সুন্দর। অনেক আমার ড্রিম। শুধু একটা ইচ্ছা পূরণ করেই চলে গেল, আরো যে কত ইচ্ছা থাকে সেগুলো পূরণ করা লাগে না? ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। তোর বয়সে যারা ছিল সবার তো বিয়ে হয়ে গেল, তুই কবে বিয়ে করবি? আপনার বয়সে তো অনেকে মারা যাচ্ছে, তা আপনি কবে মরবেন?